নমস্কার বন্ধুরা, চলে এলাম আমাদের বালাসোর ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বে। আগের দুটো পর্বে আমরা দেখিয়েছি আমাদের ট্রেন জার্নি এবং আমাদের হোটেলের সমস্ত ডিটেলস। এই পর্বে আমরা আমাদের সাইট সিনগুলো সমস্ত তুলে ধরবো। আমরা দুদিনে যেখানে যেখানে ঘুরেছি সমস্ত কিছুর বর্ণনা থাকবে এই ভিডিওতে। ডে ওয়ানে ঘুম থেকে উঠেই হোটেলের ব্যালকনি দিয়ে পাহাড়ের অভূতপূর্ব এক দৃশ্য চোখের মধ্যে এঁকে রেখে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন দেবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই। দেবকুণ্ড ওয়াটারফলসটি শিমলিপাল জঙ্গলের ভেতরে অবস্থিত হওয়ার জন্য, আর আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, 3 মাস টানা জঙ্গলের ভেতরে গাড়ি পরিষেবা থাকে না। তবে হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, ওখানে বাইক আছে। আমি আর সুদীপ্তাদি একটা বাইকে উঠে যাই, 200 টাকা চার্জ পড়ে, প্রায় 3 কিলোমিটারের মতো নিয়ে যাবে। সেখান থেকে আবার পায়ে হাঁটা পথ 1 কিলোমিটারের মতো, তবে গিয়ে আপনি দেবকুণ্ডের দেখা পাবেন। তবে হ্যাঁ, এই যে আপনি এতটা জার্নি করে দেবকুণ্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার যাওয়াটা কিন্তু স্বপ্ন। বাইকে করে এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে 3 কিলোমিটার আসা একটা অন্য অনুভূতি, মানে অসম্ভব একটা অভিজ্ঞতা হলো আমার। পায়ে হাঁটা 1 কিলোমিটারের পথটায় বিভিন্ন জায়গায় আপনাকে থমকে দাঁড়াতেই হবে। প্রকৃতি আপনাকে এইভাবেই থমকে দাঁড় করিয়ে সব থেকে সুন্দর জিনিসগুলো দেখাবে। জঙ্গলে হাঁটার পথে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। এখানে বিভিন্ন জায়গায় পাথরগুলোর বিভিন্ন মূর্তি আকারে দেখতে পাচ্ছি। যত এগিয়ে চলেছি যেন কোনো এক প্রজাপতির রাজ্যে আমরা হারিয়ে গেছি। ওইখানেতে ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না, ঝর্ণাটা যে কোথা থেকে পড়ছে এখানে নিচে এসে সেটা দেখা যাচ্ছে খালি চোখে। ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না, কারণ জঙ্গলে পুরো ঢেকে রয়েছে। আমরা ওইদিকেই যাচ্ছি মনে হচ্ছে, আমি শিওর নই। আর আমাদের বাকি টিমের অবস্থা, শুধু যেখানে পাচ্ছে বসে গিয়ে ফটো তুলছে। শেষমেশ আমরা ভগবানের স্নানাগারে এসে পৌঁছে গেলাম। সত্যি অপূর্ব অপূর্ব, এটা ক্যামেরায় ধরা কোনো মতেই সম্ভব নয়। ওয়াটারফলসের মাঝখানে যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলি। এখানে বলে রাখি 300টা সিঁড়ি, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হলে সেখানে খুবই কষ্ট হবে। আমার নিজেরই শ্বাসকষ্ট হচ্ছিল। মন্দিরে যাওয়ার পথে রাস্তার উপর দিয়ে এরকম একটা ঝর্ণা চলে গেছে, যা পেরিয়ে আমাদের মন্দিরে যেতে হয় এবং এতগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ, এটা সেরকম একটা কষ্ট লাগবে না একটু যদি আরাম করতে করতে যান, মানে রাস্তায় যদি একটু রেস্ট নেন। তবে গিয়ে পৌঁছানোর পরেও দৃশ্যটা আপনার মন কেড়ে নেবে। আমাদের মধ্যে ছোট খুদেটার কিন্তু এনার্জি আমাদের থেকে সব থেকে বেশি ছিল। ফেরার পথে রোড সাইডে একটি রেস্টুরেন্ট থেকে খাওয়ার পরে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখানে বলে রাখি, একটা স্পট থেকে আরেকটা স্পটের কিন্তু ডিস্টেন্স ভীষণ। আমরা যে হোটেলের গাড়িতেই বেরিয়েছি ঘুরতে, দুদিনে আমাদের টোটাল 3000 টাকা নিয়েছে। এই 3000টা আমাদের কাছে কোনো মতেই লস লাগেনি, কারণ যা বললাম ডিস্টেন্স অনেকটাই। রাজবাড়ির ঠিক পাশেই শ্রী চৈতন্যদেবের একটি সুন্দর মন্দির রয়েছে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা সুন্দর কারুকার্যের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ইমামি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। অসাধারণ তার কারুকার্য, পুরীর আদলেই তৈরি করা এই মন্দিরটি। নেক্সট ডে সকালে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল যেখানে আমি আগের ভিডিওতে বলেছি, সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের পথ আপনি যদি হেঁটে যান তাহলে 15 থেকে 20 মিনিট লাগবে। যেহেতু আমাদের হোটেলের গাড়িটা দুদিনের জন্য রিজার্ভ করা ছিল, তো আমরা ওখান থেকে গাড়ি রাখার জায়গা আছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের সামনেই, তো আমরা সেখানেই গাড়ি করেই যাই। 5 টাকা করে টিকিট লেগেছিল মন্দিরে ঢোকার জন্য, এবং এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা।
অসম্ভব সুন্দর। এখানে প্রত্যেকটা জিনিস কেন জানি না মানে একটা ন্যাচারাল টাচ আছে। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল অর্থাৎ শিবজির 5টি লিঙ্গ এই ঝর্ণারই মাঝে বরাবর রয়েছে, যা আপনাকে বোঝার জন্য জলের ওখানে পুরোপুরি ভিজেই যেতে হবে, যেহেতু সারা বছর জলেই ঢাকা থাকে। মন্দিরের ঠিক পাশেই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেখানে যাওয়া কিন্তু নিষেধ। প্রত্যেক সুন্দর জায়গার মতো এখানেও আমাদের নিব্বানিব্বিদের স্থাপত্যকলা দেখতে পারবেন। ডে 2টাই আমাদের শেষ দিন ছিল এবং আমাদের প্ল্যানিং ছিল চাঁদিপুর বিচ হয়ে আমরা একেবারে স্টেশনে পৌঁছে যাব। তো সেই মতোই কাজ, আমরা ব্যাগ নিয়েই গাড়িতে উঠেছিলাম এবং চাঁদিপুর বিচে এসে পৌঁছাই। কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ ছিল, তখন ভাটা চলে, ফলে আমরা সমুদ্রের মজা তো একটুও পাইনি। সাথে দুপুরবেলায় প্রচণ্ড রোদে আমাদের গা হাত পা জ্বালা করছিল। অনেকক্ষণ চলার পরে পায়ের তলায় এরকম একটা শান্ত পুকুরের মতো জল পাই, মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। এরপর আমরা বালাসোর স্টেশন হয়ে কলকাতাতে ফেরত আসি। আমাদের এই ছোট্ট ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েন, এবং সাথে আপনার যদি বালাসোর আগে থেকে ঘোরা হয়ে থাকে তাহলে আমরা কি কি মিস করলাম অবশ্যই জানিয়েন। ধন্যবাদ, ভালো থাকবেন।